দেশ বরেণ্য কবি ও জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্য অঙ্গনের শোক। শেষবারের জন্য প্রিয় কবিকে দেখতে ভিড় করেন ভক্ত অনুরাগীরা। জানান, কবিতা দর্শন ছিল তার মজ্জাগত। কবির মরদেহ রাখা হয়েছিল বিএসএমএমইউর হাসপাতালের মর্গে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দুপুরে বাথরুমে পড়ে আহত হন হেলাল হাফিজ। আঘাতের কারণে মাথায় রক্তক্ষরণ হয়। এ অবস্থায় কবিকে হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে বেলা 11টায় তার মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে হবে প্রথম জানাজা। বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে। পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। দলের দাস যেন কখনো হয়েও না, দলের কবি হইতে যেও না, মানুষের কবি হও, এই কথাটি আমার খুব প্রাণে লেগেছে। স্ক্যাল্পে দেখলাম যে পেছনে ইনজুরি ক্ষত চিহ্ন রয়েছে এবং নেক, ব্যাক অফ দি নেক, যেটাকে আমরা নেপ অফ দি নেক বলি, ব্যাক অফ দি নেকে তার ইনজুরি ছিল। সকাল 11টায় বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ ওখানে রাখা হবে জাতীয় প্রেস ক্লাবে, এবং সেখানে বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দেশ বরেণ্য কবি ও জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য হেলাল হাফিজের মরদেহ বাংলা একাডেমির প্রাঙ্গণে নেওয়া হয়েছে। সেখানে হবে প্রথম জানাজা। বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এ নিয়ে আরও জানবো, বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, হেলাল হাফিজের মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে কখন আনা হয়েছে, আর এখানে উল্লেখযোগ্য কারা এসেছেন তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে? দেখুন, কবি হেলাল হাফিজ শেষবারের মতো বাংলা একাডেমিতে এসেছেন, তবে নিথর দেহ নিয়ে। বেলা 11টার দিকে তার মরদেহ এই বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয় এবং কিছুক্ষণ আগে তার প্রথম যে নামাজের জানাজা, সেই নামাজের জানাজাটি অনুষ্ঠিত হয়েছে। এই নামাজের জানাজায় যারা সাহিত্য অঙ্গনের ব্যক্তিত্বরা এসেছেন, তার পরিবারের সদস্যরা এসেছেন, এর পাশাপাশি সংস্কৃতি যে উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, তিনিও এসেছেন এবং তিনি এই মুহূর্তে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা সংস্কৃতি উপদেষ্টা যে বক্তব্য, সেই বক্তব্যটি আসলে শুনতে পাবো। তবে তার আগে আপনাকে একটু আসলে বলে রাখি যে এই বাংলা একাডেমিতে জানাজা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এরপরে কবি হেলাল হাফিজের মরদেহ নিয়ে যাওয়া হবে প্রেস ক্লাবে। তিনি তার যে লেখনী, তার যে সাংবাদিকতা, তার মাধ্যমে তিনি যে ৭১-এর মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থানে যেমন সোচ্চার ছিলেন, তেমনি যখনই আসলে বিদ্রোহ হয়েছে তখনই তার যে লেখনী, সেই লেখনী আসলে অস্ত্র হিসেবে কাজ করেছে, বাংলা সাহিত্যের অস্ত্র হিসেবে আসলে কাজ করেছে। এই মুহূর্তে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী তিনি কথা বলছেন। আমরা সরাসরি তার বক্তব্যে আসলে চলে যেতে চাই। আমার পক্ষে ধরা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমি দাঁড়ায় আরাম পাচ্ছি না, একটু এবার ঠিক আছে। হ্যাঁ বলেন, আপনারা প্রশ্ন করেন। মাত্র একটা কবিতার বই লিখে আমার ঠিক জানা নাই একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কিনা। উনি খুব বেশি কবিতা লিখেন নাই, মানে খুব বেশি বই বের হয় না ওনার, কিন্তু আপনি দেখেন তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন। কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন, একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে, এবং ওনার অবস্থানটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি জগতে ওনার ওই এক বইতেই উনি চিরস্থায়ী করে গেছেন। এই তো।
কবি হেলাল হাফিজের মরদেহ নেওয়া হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে প্রথম নামাজ জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।